আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা পড়ব নিউরোট্রান্সমিটার। ক্লাসের শুরুতেই আমরা নিউরোট্রান্সমিটার, হয়তোবা তোমরা এর আগে যারা নার্ভাস সিস্টেম পড়েছো তারা তোমরা জানতে পেরেছো। তবে আমরা তার নার্ভাস সিস্টেমের মধ্যে নিউরোট্রান্সমিটারটা খুব মেজর একটা ইম্পর্ট্যান্ট টপিক। কারণ হলো যার মাধ্যমে আমাদের শরীরের ইম্পালস এবং যাকে বলা হয় যে ইনফরমেশন বা তথ্য প্রেরক হিসাবে উনি ব্যবহৃত হয়। তো নিউরোট্রান্সমিটারে যদি কেউ বলে যে আসলে এটার মেইন বাংলাটা কি, হ্যাঁ, নিউরোট্রান্সমিটার হলো স্নায়ু প্রেরক থাকে। স্নায়ুগুলো আমাদের স্নায়ুতন্ত্রের যে ইনফরমেশনগুলো সে প্রেরণ করে থাকে। দেখেন আমরা দেখে নিই যে প্রি সাইনেপটিক নিউরন, একজনাল টার্মিনাল সাইনেপটিক বেসেল, পোস্ট সাইনেপটিক নিউরন, রিসিপ্টর, নিউরোট্রান্সমিটার। তো আমাদের এর আগে আমরা পড়েছি কি যে পার্টস অফ নিউরনের মধ্যে আমাদের এখন আমরা বললাম নিউরনের মধ্যে যে আমাদের নিউরোট্রান্সমিটার আছে সেটা আমাদের যে কাজগুলো সেটা আমরা জানবো। কারণ হলো আমাদের সাইকোলজিতে যখন আমরা মানুষ নর্মালি যখন কোনো কাজ করি তো সেটা কিভাবে আসে এবং কি কারণে আসে, কি মানে কি কাজটা করে সেগুলো আমাদের সম্পর্কে সবার জানা উচিত। তো আমরা এখন পড়ব নিউরোট্রান্সমিটার। দেখেন এখানে একটা ছবি দেওয়ার আমি চেষ্টা করেছি, যেখানে দেন নিউরোট্রান্সমিটারের সাইনেপটিক লেফট ভেসেল, তারপর হচ্ছে নিউরোট্রান্সমিটার, রিসিপ্টর, রোবোটিক পাম্প। হ্যাঁ, যে এই জিনিসগুলা ড্রয়িং লেভেল অনেক সময় যদি পরীক্ষা আসে তোমরা এইভাবে এঁকে দিবে। তো এটা সাধারণত ড্রয়িং লেভেল আসে না সাইকোলজিতে, তারপরেও একটু এঁকে শিখে নিবে। আমরা এখন পড়ব ডিফিনিশন অফ নিউরোট্রান্সমিটার। তো নিউরোট্রান্সমিটার মানে হলো আমরা আগেই বলেছি যে তরঙ্গ প্রেরক, হ্যাঁ, বা ইম্পালস বা অনুভূতিগুলা এক জায়গা থেকে আর সারা শরীরে সিগন্যাল হিসেবে সিগন্যাল দিয়ে থাকে। নিউরোট্রান্সমিটার আর কেমিক্যাল সাবস্টেন্স, তাহলে বলতেছে কি নিউরোট্রান্সমিটার একটা কেমিক্যাল দ্বারা কেমিক্যাল উপাদান that is excreted when the axonal terminal of a presynaptic neuron is excited। যখন আপনার কখন টার্মিনাল axonal presynaptic নিউরন বেশি মাত্রায় উত্তেজিত বা আপনি বলেন কাজ করে বা অতিরিক্ত কাজ করে, দ্য ট্রান্সমিট দ্য নার্ভ ইম্পালস, কি করে নার্ভ ইম্পালসগুলা এক জায়গা থেকে আরেক জায়গায় অ্যাক্রস দ্য সাইনেপস and from neuron to neuron, এক নিউরন থেকে আরেক নিউরনে নিয়ে যায়। from neuron to effector cell, তো এবং নিউরন থেকে আমাদের ইফেক্টর যে সেলগুলো আছে সারা শরীরে সেগুলোতে পৌঁছে যায়। আইদার টু এক্সাইট দ্য ইনহিবিট দ্য টার্গেট সেল, আইদার এক্সাইট দ্য বের করে দেয় ইনহিবিট, যেসব জিনিস যে টার্গেট সেল আছে আমাদের শরীরে, যেসব জিনিস আমাদের বিভিন্ন ইনহিবিট মানে কি নিজের মধ্যে দমন করে রাখে, হ্যাঁ, সেই সব সেলগুলোর মধ্যে কি মানে পৌঁছে দেয়। তাহলে বলতেছে কি যদি কেউ জিজ্ঞাসা হোয়াট ইজ নিউরোট্রান্সমিটার, নিউরোট্রান্সমিটার একটি কেমিক্যাল সাবস্টেন্স, আর এটা সিক্রেট হয় কোথা থেকে, তাই একজন অফ টার্মিনাল প্রিসাইনেপটিক নিউরন থেকে, এবং এর কাজ কি ট্রান্সমিটে নার্ভ সেল নার্ভ ইম্পালস এক জায়গা থেকে আরেক জায়গায় নার্ভ ইম্পালসগুলা সে প্রেরণ করে থাকে, যেমন ফ্রম নিউরন টু নিউরন, ফ্রম নিউরন টু ইফোর সেল অ্যান্ড আইদার, তাছাড়া হতে পারে আপনার এক্সাইট টু ইনহিবিট গ্রহণ করে টার্গেট সেল, যেসব সেলে দেওয়া দরকার সেই সব সেলে উনি দিয়ে থাকেন। এখন আমরা পড়ব হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ নিউরোট্রান্সমিটার, কি বৈশিষ্ট্য থাকলে আপনাকে বৈশিষ্ট্য থাকে নিউরোট্রান্সমিটারে। দেখেন ক্যারেক্টারিস্টিক অফ নিউরোট্রান্সমিটার, এটা প্রশ্নটা এইভাবে আসতে পারে যে শর্ট কোশ্চেন আসে সাধারণত। ক্যারেক্টারিস্টিক হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ নিউরোট্রান্সমিটার আসতে পারে, দ্য অ্যানালিজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ নিউরোট্রান্সমিটার, definition বা define of neurotransmitter. To be considered the post junctionally, the neural hormonal and transmit substance must be fulfill the following criteria. কি ক্রাইটেরিয়া থাকে সেটা আমরা নিচে দেখে নিই। It should be present in presynaptic neuron, এটাতে কি থাকে প্রিসাইনেপটিক নিউরন থাকে, আমরা চিত্রটা আগেই দেখেছি, তাহলে এভাবে মুখস্থ করে নিব আমরা। It should be present in the presynaptic neuron, এ পর্যন্ত যদি কেউ দেয় হবে। তারপর বলতেছে কি ইট শুড বি রিলিজ ইন দ্য মিডিয়াম ফলোইং নার্ভ স্টিমুলেশন, তাহলে কি সে রিলিজ করে
এবং কি সেখান থেকে নার্ভ স্টিমুলেশন, কি নার্ভকে সে ত্বরান্বিত করে। ঠিক আছে, তারপর বলতেছে কি ইটস অ্যাপ্লিকেশন শুড বি প্রডিউস, এটা ব্যবহার করে আমরা কি করতে পারি, উৎপন্ন হয় রেসপন্স, অনুভূতি, অ্যান্ড আইডেন্টিক্যাল দুজ দ্য প্রডিউস নার্ভ স্টিমুলেশন। নার্ভ স্টিমুলেশনের মাধ্যমে একজন মানুষের কি হয়, এটার মাধ্যমে, এটা ব্যবহার করার মাধ্যমে আমরা এটা কাজ করার ফলে কি হয়, একজন মানুষের মধ্যে নার্ভ স্টিমুলেশন হয় এবং কি ধরনের কাজ করতে হবে সেটা, সে অনুভূতিটা সে রেসপন্স মানে বুঝতে পারে। ইটস effects should be antagonist and potential by the subjects and which similarly alter and efforts of nerve stimulation। তাহলে বলতেছে its effects মানে কি, এই যে তার এটার ফলাফলের ফলে অ্যান্টাগনিস্ট অ্যান্ড পটেনশিয়াল বাই দ্য আদার সাবস্টেন্স, তাহলে কি বলতেছে যে শুড বি অ্যান্টাগনিস্ট, হ্যাঁ, তার এর বিরোধী এবং কি সম্ভাব্য যে সাবস্টেন্সগুলো আসে, সিমিলারলি এবং অল্টার মানে কি এর বিপরীত ইফেক্টসগুলো নার্ভ স্টিমুলেশন করে থাকে। এর ফলে কি হয়, মানে নিউরোট্রান্সমিটারের ফলে আর বিরোধী এবং সম্ভাব্য যে সাবস্টেন্স অন্য অন্য উপাদানগুলো আছে সেগুলা সিমিলারলি একইভাবে এবং অন্য অন্য যে নার্ভগুলো আছে সেগুলাকে ইফেক্টসগুলোকে কি নার্ভ স্টিমুলেশন করে থাকে বা নার্ভদের ত্বরান্বিত করে থাকে। যদি জিজ্ঞায় যে ভাই পায় বাংলা বুটে বলে দিবেন যে নিউরোট্রান্সমিটারের মধ্যে প্রিসাইনেপ্টিক নিউরন প্রেজেন্ট থাকে। 2 নাম্বার হলো সেখান থেকে আপনার কি হয়, নার্ভ স্টিমুলেশন রিলিজ করে বা প্রেরণ করা হয়। এটা ব্যবহারের ফলে একজন নার্ভ ত্বরান্বিত হয় এবং তার নিজের অনুভূতিগুলা আইডেন্টিফাই করতে পারে যে তার কি সমস্যা। তারপরে এটার ফলে কি হয়, সম্ভাব্য এবং বিরোধীয় যে অন্যান্য সাবস্টেন্স সেগুলা একই পর্যায়ে কি করা হয়, নার্ভগুলোকে স্টিমুলেশন করে থাকে। রাইট ডাউন দ্য নেম অফ সাম নিউরোট্রান্সমিটার। এই চ্যাপ্টারটা থেকে গত বছর কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন আসছিল। অনেকেই হয়তো বা যাদের কাছে আছে সেটা দেখতে পারবা যে মেজর নিউরোট্রান্সমিটার কোনটা, হ্যাঁ, এক্সিটরি নিউরোট্রান্সমিটার কোনটা, ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার কোনটা। তো আমরা ক্লাসিফিকেশন করব এক্সিটরি মানে বের করে দেয় যেসব নিউরোট্রান্সমিটার, যেটা এসিটিকোলিন, তারপর বলতেছে কি নর অ্যাডিলানিন, গ্লুটামেট, এগুলা হলো এক্সিটরি নিউরোট্রান্সমিটার, জাস্ট নাম এখানে। ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, তারপর রয়েছে GABA, হ্যাঁ, গামা অ্যামাইনো বুটারিক অ্যাসিড, তারপর আছে ডোপামিন, গ্লাইসিন, সেরোটিন, টাইউরিন, অ্যালাইন, এগুলো হলো কি ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। তারপরে মিক্সড নিউরোট্রান্সমিটার আছে এনকেফালিনস, তারপর বলতেছে 5-HT মিনস হলো হাইড্রোক্সিট্রিপটামিন, হ্যাঁ, তারপর আছে হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, নরএপিনেফ্রিন, এগুলো হলো মিক্সড নিউরোট্রান্সমিটার। এখন আমরা পড়ব মেজর নিউরোট্রান্সমিটার অ্যান্ড মেকানিজম অফ অ্যাকশন কি করে থাকে, অ্যান্ড আপনার কি বলতেছে ফিজিওলজিক্যাল ইফেক্ট, কি ইফেক্ট করতে পারে। এখন আমরা পড়ব যেটা হলো যে ডোপামিন ইজ এক্সিটরি, উনি বের করে দেয় কন্ট্রোল অফ কমপ্লেক্স মুভমেন্টটাকে সে কন্ট্রোল করে, মোটিভেশন করে, অ্যান্ড কগনিশন জ্ঞান জাতীয় যত জিনিস আছে সেগুলো উনি করে থাকে, নিয়ন্ত্রণ করে থাকে। রেগুলেটর ইমোশনাল রেসপন্স, মানুষ আবেগী হয়ে যায়, সেগুলো কি সে অনুভূতিকে কন্ট্রোল করে। নন ইপিনেফ্রিন যেটা কি আছে এক্সিটরি, কজ অফ চেঞ্জ অফ অ্যাটেনশন, মানুষের অ্যাটেনশনকে চেঞ্জ করে, তারপরে কারণ এইটার কারণে তার মানুষের অ্যাটেনশন চেঞ্জ হয়, লার্নিং কোনো কিছু শিক্ষা কর্তন করে পারে, মেমোরি, স্লিপ, উইকফুলনেস, হ্যাঁ, আমাদের কি অনেক সময় অনিদ্রা চলে আসে, ওয়াকফুলনেস অ্যান্ড মোট ভাবটা গঠন হয়। ইপিনেফ্রিন এক্সিটরি, কন্ট্রোল অফ ফাইট রেসপন্স, সে কি সে যুদ্ধ করবে কিনা, অতি রাগান্বিত হলে শান্ত করার জন্য অনেকে ইপিনেফ্রিন হরমোনটা কাজ করে। এগুলো কিন্তু সব হরমোনের নাম। সেরোটিন ইনহিবিটরি, দেখেন কন্ট্রোল অফ ফুড ইনটেক অ্যান্ড স্লিপ, তাহলে ফুড কন্ট্রোল অফ যে আমরা কতটুকু খাবার খাবো সেটা ইনটেক গ্রহণ করার জন্য সে কন্ট্রোল করে সেরোটিন। স্লিপ এবং ওয়াকফুলনেস, আমরা কতটুকু ঘুমাবো, কতটুকু অনিদ্রা থাকবে, টেম্পারেচার রেগুলেশন,
আমাদের শরীরে কতটুকু ব্যালেন্স টেম্পারেচার লাগবে, পেইন কন্ট্রোল, হ্যাঁ, ব্যথা অনুভূতি কতটুকু করতে পারি, সেক্সুয়াল বিহেভিয়ার, রেগুলেশন অ্যান্ড রেগুলেশন অফ ইমোশন, সে কি আবেগটাও কি উনি কন্ট্রোল করে থাকে। তারপর আছে কি হিস্টামিন, নিউরোমডুলেটর, কন্ট্রোল অফ অল্টারনেস, তাহলে কি হচ্ছে কন্ট্রোল অ্যালার্টনেস এবং গ্যাস্ট্রিক সেক্রেশন, কার্ডিয়াক স্টিমুলেশন, পেরিফেরাল অ্যান্ড অ্যালার্জিক রেসপন্স। তার মানে কি হিস্টামিন অনেক কিছু কমপ্লেন করে থাকে, যেমন অ্যালার্ট, হ্যাঁ, সচেতনতা। তারপরে গ্যাস্ট্রিক সেরোটিন, গ্যাস্ট্রিক, আমাদের যে গ্যাস্ট্রিক সেরোটিন আছে সেটা আমাদের গ্যাস্ট্রিক মানে হলো স্টমাক থেকে যে সেক্রেশন হয়। কার্ডিয়াক স্টিমুলেশন, আমাদের যে হার্টটা যে পাম্প করতেছে, হ্যাঁ, আমাদের পালস রেট, হার্ট রেট যেটা, সেটাতে কি কাজ করে। তারপর পেরিফেরাল অ্যালার্জিক সিস্টেম। তো অ্যাসিটোকোলিন এক্সিটরি অর ইনহিবিটরি দুটোই কন্ট্রোল কাজ করে থাকে। কন্ট্রোল অফ স্লিপ অ্যান্ড ওয়াকফুলনেস, সাইকেল, সিগন্যাল অ্যান্ড মাসেল টু বিকাম অ্যালার্ট। তো উনি কি ঘুমটারে কন্ট্রোল করে থাকে, তারপরে কতটুকু অন্যটা সেটাও কন্ট্রোল করে, প্লাস আবার কি করে মাসেল কতটুকু মানে কি অ্যালার্ট আছে কিনা বা সচল আছে কিনা সেটা জানতে পারে। নিউরোপেপটাইড হলো নিউরোমডুলেটরস and enhance the prolonged inhibitor and limit the effects of principle of neurotransmitter. এনহ্যান্স মানে হলো উন্নত করা, প্রলং মানে হলো অনেক দিন যাবত, ইনহিবিট অর লিমিটেড দ্য ইফেক্টস অফ প্রিন্সিপাল নিউরোট্রান্সমিটার। আমাদের যে নিউরোট্রান্সমিটারের যে মূল বেসিক মানে নীতি সেটাকে কি উন্নত করে, অনেক দিন সময় ধরে রাখে এবং এটাকে কি করে লিমিটেশন করে রাখে নির্দিষ্ট সময় মতো। গ্লুটামেট এক্সিটরি, রেজাল্ট অফ দ্য নিউরোটক্সিক ইফ লেভেল টু বি হাই, তাহলে কি আমাদের যদি নিউরোটক্সিক কোনো কিছু হাই হয়ে যায়, হাই হয় সেটা এটার লেভেলের কারণে হাই হয়। তারপর হচ্ছে গামা, তারপর বলতেছে গামা অ্যামাইনো বিউটিরিক অ্যাসিড ইনহিবিটরি মডুলেট, তারপর বলতেছে কি আদার নিউরো ট্রান্সমিটার, সামঞ্জস্য বিধান করে, মানে সব কিছু মিলে একটা সামঞ্জস্য করে। কোনো কিছু কোনো কনফ্লিক্ট বা কোনো কিছু অ্যাবনর্মাল দেখা দিলে তখন উনি কী করে সবগুলোটা কি উনি সামঞ্জস্য করে রাখেন। তো আজকের মতো এখানেই শেষ, পরবর্তী ক্লাসে আমরা আরেকটা একটু ভালো টপিক করব। সবাইকে সে পর্যন্ত সুস্থ সুন্দর থাকার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি, স্বাস্থ্যবিধি সবাই মেনে চলবে। আসসালামু আলাইকুম।